হযরত আবু হুরায়রা প্রত্যেক বাজারে বাজারে যাইতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, তুমি আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। মুহাদ্দিস সাহাবী আবু হুরায়রা দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আবু হুরায়রা ইন্তেকাল করলেন 59 হিজরিতে। উনি দোয়া করতেন, আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। ইমাম হযরত আসকালানী লেখেন, ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করলো 60 হিজরিতে। কারবালার ঘটনা 61 হিজরিতে সংঘটিত হলো। নবী বলতেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশ। কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। আল্লাহর নবীর এই হাদিস থেকে আবু হুরায়রার দোয়া থেকে বোঝা গেল সেই যুবক অন্য কেউ না, সেই যুবকের নাম ইয়াজিদ। ইয়াজিদ 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 ইয়াজিদ, সেই নিকৃষ্ট যুবকের নাম ইয়াজিদ। 60 হিজরিতে ক্ষমতায় বসেছিল, 35 বছর বয়সে ক্ষমতা গ্রহণ করেছিল। 4 বছর দুনিয়াতে ক্ষমতা পালন করার পরে 4 বছরে সে মারা গেল। 4 বছরে 3টা অপকর্ম সে করেছিল। 1 নম্বরে ইমাম হুসেন সব পরিবারে হত্যা করলো। 2 নম্বরে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আক্রমণ করে 3 দিন মদিনাকে হত্যাযোগ্য এবং হালাল ঘোষণা করলো। যেই মদিনা নবী হারাম ঘোষণা করলেন, সেই মদিনাকে ইয়াজিদ হালাল ঘোষণা করলো। 3 নম্বর, সে মক্কাতুল মুকাররমা আক্রমণ করে তার সৈন্যরা মক্কায় গিলাফে আগুন ধরাইয়া কাবা শরীফ পোড়ায় ফেললো। এই 3টা কঠিন ঘটনার কারণে ইয়াজিদের প্রশংসা যারা করবে ওরাই হলো বর্তমান জমানার গিরগিটের দল। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? জীবন গেলে ওদেরকে মানা যাবে না, ঠিক কিনা? কোনো মতেই না। একদল মস্তক বহন করলো কিন্তু জান্নাত দিতে পারলো না। আরেকজন মস্তক মোবারক রাতে নিয়ে তিনি ইমানের দৌলতওয়ালা হয়ে গেলেন। শুধু ইমানের দৌলতওয়ালা না, ইশকে রাসূলের দৌলতওয়ালা হয়ে গেল। আরে ইমান তো ওই ইয়াজিদেরও ছিল। কি কথা কর না? ইমান তো ইয়াজিদের সৈন্যদেরও ছিল, ইমান তো ওদেরও ছিল, কিন্তু ইশকে রাসূলের দৌলত তো সবার ভিতরে নাই। ইশকে রাসূলের দৌলত এটা আলাদা নিয়ামত, এটা পাদ্রীর কলিজার ভিতরে এসে গেছে। খেদমত মহাব্বত এসে গেছে পাদ্রীর কলিজার ভিতরে, স্থির থাকতে পারে নাই। দিবি 10,000 স্বর্ণ মুদ্রা তোকে আলাদা দিয়ে দি। ওটা মস্তক বহন করলো বটে, কিন্তু নিয়ামত নিতে পারল না। কিন্তু পাদ্রী নিয়ামত নিয়ে নিল। মস্তক নিয়ে যা হলো সিরিয়াস। একটা কথা খেয়াল রাখবেন, শহীদ হলেন কারবালা, নিয়ে আসা হলো কুফা। সেখানে 3 দিন ঘোরানো হলো, 2-5 দিন এদিকে পার হয়ে গেল। মস্তক নিয়ে যা হলো সিরিয়াতে। সিরিয়াতে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ বলল, 3 দিন পর্যন্ত সিরিয়ার অলিগলি দিয়ে শুধু ঘোরাও, মানুষের দেখাও। আপনি তো খুব মোহাম্মতে পাগল হয়ে গেছেন, মোহাম্মতে গুদু গুদু হয়ে গেছে পুরি সর্বসার। খুব ভালো মানুষ ছিল, নামাজ কালাম পড়ে একবার ইয়াজিদ একবার উদ্ধার করে ফেলেছে। কোটি বছর নামাজ পড়লে কি হবে যদি ইশকে রাসূল না থাকে? কি কথা বলেন না কেন? কোটি বছর নামাজ পড়লে কি হবে যদি ইশকে রাসূল না থাকে? ইয়াজিদ হুকুম দিল, মাথা সারা এলাকা ভরে ঘোরাও। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো মাথা কয়দিন থাকে? মানুষ মরে যাওয়ার পরে 3 দিন পরে শরীর থেকে 24 ঘন্টা পরে গন্ধ বেরোয়। কিন্তু ইমাম হুসেইন আজকে 7 দিন 8 দিন 10 দিন পার হয়ে গেল। কুফা থেকে সিরিয়া তো আর বহুদূরে, একদিনের রাস্তা না, মাসের পর রাস্তা। 1 মাস পর্যন্ত শুধু তার মাথা নিচেই সিরিয়া, কিন্তু মাথা মোবারকে গন্ধ আসে নাই, নষ্ট হয় নাই, ত্বক নষ্ট হয় নাই, ঠোঁট নষ্ট হয় নাই, তখনও চেহারা ঝলমল ঝলমল করতেছিল। আরে আওলাদে রাসূলের মাথা থেকে বেহেশতের ঘেরান আসতেছিল। নাদান বুঝবে কি? ইয়াজিদ তার সামনে রাখছে মাথা,
একটা ছড়ি দিয়ে মাথার ঠোঁট মুবারকের মধ্যে এই আলতো আলতো করে এইভাবে আঘাত করতেছে। রাসূলের সাহাবী আবু বর্জা আসলামী রাদিয়াল্লাহু আনহু করে দাঁড়ানো ছিল, ধমক দিয়ে বলেন, এই ইয়াজিদ তোর লাঠি ছাড়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাসূলের সাহাবী আবু বর্জা আসলামী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, হ্যাঁ ইয়াজিদ তোর লাঠি ছাড়া। আমি রাসূলুল্লাহ সাহাবী আবু বর্জা আসলামী, আমি কত শতবার দেখেছি ওই মুখের মধ্যে রাসূলুল্লাহ চুমা লাগাইতো। তোর লাঠি ছাড়া, কিয়ামতের ময়দানে তোর সুপারিশ কবীরকারী হবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর ইমাম হুসাইনের সুপারিশ করে হবে তার নানা রাহমাতুল্লাহ আলাইহি। তোর লাঠি ছাড়া বেটা, আমি কতবার দেখেছি রাসূলুল্লাহ মুখের মধ্যে চুমা লাগাইতো। আল বেদার ভিতরে ঘটনা আসছে, সামাইকুল মুহরিকের ভিতরে ইমাম হাজার হাইতেমিয়া শাফিঈ রাহিমাহুল্লাহ লিখছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী তারিখুল খুলাফার মধ্যে লিখছে। প্রিয় মুসলমান, ইয়াজিদ এই পবিত্র মাস্তক 3 দিন পর্যন্ত সারা এলাকা ভরে ঘুরাইতে বললেন। সারা এলাকা ঘোরানো হচ্ছে পবিত্র মাথা। সবাই তো আর ইয়াজিদের দলের না। ইশকে রাসূল যাদের কলিজায়, রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় তারা কাঁদতেছে। একটা নজর আওলাদের রাসূল দেখার জন্য তারা প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে। একজন আশিকের রাসূল পবিত্র মস্তক দেখে তিনি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন এইভাবে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। কতই না আশ্চর্য নিদর্শন আসহাবে কাহাফ। আল্লাহ বলেন কানু মিন আয়াতিনা আযাবা। আশ্চর্য নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন এই আসহাবে কাহাফ। আয়াত যখন তেলাওয়াত করলেন তখন পাশ থেকে এই আশিক রাসূলের আয়াত পড়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র জবান থেকে আওয়াজ আসতেছে, আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। আমাকে হত্যা করা, আমার মস্তকে এইভাবে বহন করে নিয়ে আমার সাথে নির্যাতন করা, আমাকে অবমাননা করা সাহাবে কাহাফ থেকে কি কোনো অংশে আশ্চর্য কম? আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর জবান থেকে আওয়াজ আসলো, আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না। বাল আহইয়া, বরং তারা জিন্দা 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 জিন্দা। আমি বলি নাই, মালিক বলেছে, আমি বলি নাই, কোরআন বলে বাল আহইয়া। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা জিন্দা 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 জিন্দা। এই জন্য আল্লাহর ওলিরা মরে যাওয়ার পরও জিন্দা, আল্লাহর নবীর ইন্তেকালের পরও রওজা শরীফে জিন্দা। আল্লাহর পথে জীবন যারা দেয় শহীদ হয়, ইন্তেকালের পরেও তারা জিন্দা। যারা মানবে না, তারা কোরআন মানে না, ওরাই হলো গিরগিটির দল। বাকি ঝুঁকি আছে, ডাইরেক্ট কথা। কোরআন বলে
ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না, অনুধাবন করো না যে তারা জিন্দা, তোমরা বুঝো না তারা জিন্দা। খাসাইসুল কুবরার ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি লেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু আনহু মুতার প্রান্তরে জিহাদের ময়দানে রওনা করবে। জাফর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই, আল্লাহর হাবিবের চাচাতো ভাই, আবু তালিবের বেটা জাফর, নবীজির কলিজার টুকরো চাচাদের মধ্যে যিনি একজন চাচা আল্লাহর নবীকে সারা জীবন ভালোবাসছে, তিনার নাম আবু তালিব। যদিও শেষ সময় কালেমা তার নসিব হয় নাই, কোন কোন বর্ণনাতে আসছে যে কিয়ামতের মাঠে সবচেয়ে কঠিন আযাব, যা সবচেয়ে সহজ আযাব জাহান্নামের মধ্যে হবে, তার নাম আবু তালিব। ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফার মধ্যে তিনি কথাও লিখেছেন, হাদিস এনেছেন। যদি আল্লাহ ক্ষমা করেন রাসূলের কারণে, সেটা আল্লাহর ইচ্ছা। সুপারিশ রাসূলুল্লাহর হাতে থাকবে, সেটা আলাদা ফাংশন, ওটা আমরা বলতে পারবো না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার সন্তান জাফর এবং আলী দুইজন। জাফর কালেমা পড়লেন, নবী ঘোষণা দিলেন মুতার প্রান্তরে তিনজন সেনাপতি হবে। প্রথম সেনাপতি আমার পালিত বেটা জায়েদ, দ্বিতীয় সেনাপতি আমার চাচাতো ভাই জাফর, তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। এই তিনজন সেনাপতি বিদায় নিয়ে আসা আপনজনদের কাছ থেকে জাফর চলে গেলেন বাড়ি যায় বিবিকে বলেন, বিবিরে, রাসূল করিম আমাকে মুতার প্রান্তরের সেনাপতি নির্বাচন করেছেন, আমি দ্বিতীয় নাম্বার সেনাপতি, এবং আল্লাহর নবী তিনজনকে সেনাপতি বানিয়েছেন। প্রথম নম্বরে জায়েদ, নবী বলেছেন জায়েদ শহীদ হয়ে যাওয়ার পরে জাফর সেনাপতি হবে। জাফর শহীদ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা সেনাপতি হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমানরা, মুজাহিদরা যাকে খুশি সেনাপতি তারা ওই যুদ্ধের ময়দানে নিয়োজিত করে নেবে। জাফর বিবিকে বলে, বিবি, আল্লাহর নবী আমাকে সেনাপতি শুধু নিয়োগ করে নাই, আমাকে তিনি শহীদ বলে ঘোষণা দিয়েছেন। আমার আগের সেনাপতিকে শহীদ বলেছেন, আমার পরের জনকে শহীদ বলেছেন। বিবিরে শোনো, আমি মুতার প্রান্তরে যাচ্ছি, কোনোদিন আর ফিরে আসব না, কারণ রাসূল আমাকে শহীদ ঘোষণা দিয়েছেন, অবশ্যই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এই উম্মত, আল্লাহর হাবিবের উম্মতরা একটা মাসালা বুঝে যান। নবী বলেছেন যে জাফর শহীদ, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর কলিজার ভিতরে বিশ্বাস, ইয়াকিন জন্ম হয়েছে, রাসূল আমাকে শহীদ বলেছে, আমি শহীদ হয়েই যাব, গাজী হয়ে ফিরার আর কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ বলবেন? সাহাবা আজমাইন রাসূলকে এইভাবে বিশ্বাস করতেন, আল্লাহর হাবিবের কথাকে তারা এইভাবে বিশ্বাস করতেন। আর রাসূলের ব্যাপারে এখন আলোচনার লেগে দলিল কি, মানে খালি দলিল তালাশ করতেছে, বিরাট দলিলওয়ালা, খালি কে দলিল কি, দলিলওয়ালা খালি দলিল খুঁজে। আরে রাসূলের ইজ্জতের ব্যাপারে এত দলিল যারা খোঁজে, এগুলো সব আবু জাহেলের দল। আর বিনা দলিলে আবু বকর বিশ্বাস করে নিছে, আমরা আবু বকরের দল, আমরা দলিল লাগতো না, বিনা দলিলে চলবে। কষ্ট হচ্ছে, কথা বুঝা যায়? বুঝে বাড়ি যাবে, বুঝে বাড়ি যাওয়াটা বুদ্ধিমানের কাজ। জাফরের স্ত্রী বলতেছে, স্বামী একটু বসেন, আমি 2 রাকাত নামাজ পড়ব, আপনার জন্য দোয়া করব। আচ্ছা করো। হযরত জাফরের স্ত্রী 2 রাকাত নামাজ পড়ে
হাত তুলেছি, ইয়া রব তোমার রাসূল আমার স্বামীকে মুতার প্রান্তরের দ্বিতীয় নাম্বার সেনাপতি ঘোষণা দিয়েছে। শুধু সেনাপতি ঘোষণা দেয় নাই, আল্লাহ তাকে শহীদ বলে ঘোষণা দিয়েছে। আমি জাফরের বিবি তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার স্বামীকে তুমি গাজী বানাইয়া আমার কোলে ফেরত পাঠাও। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে জাফর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার টেনে বের করলেন। তলোয়ারের পার্শ্ব পিঠ দিয়ে বিবির পিঠের মধ্যে আঘাত করে বললেন, বিবি রে, রাসূল করিম আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন, তুমি উল্টা দোয়া করতেছো। আল্লাহু আকবার। হরি ইয়াকিন কি ছিল রাসূলুল্লাহর উপরে, ইয়াকিন কি? তলোয়ারের পার্শ্ব পিঠ দিয়ে বিবির পিঠে আঘাত করে বলতে, জয় বিবি, হাবিবে কিবরি আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছে, আমি শহীদ হয়ে যাব। তুমি হাজার দোয়া করলেও আর কাজ হবে না। কেন রাসূলের দোয়ার বিরুদ্ধে তুমি দোয়া করলে? ইয়াকিন কি? এইভাবে আপনাকে রাসূলের প্রতি ইয়াকিন আনতে হবে। নাস্তিকের বাচ্চা রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে বলে রাসূল মরুর ডাকাত ছিল, আমরা আর বুঝতে বাকি নাই। ওরা ওদের পরিচয় দিয়েছে ঝড়ে জঙ্গলে, আতারে পাতারে, হোটেলে মোটেলে, অবৈধভাবে ওদের জন্ম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওদের জন্মে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? কিসে ভেজাল? ও নাস্তিকদের জন্মে ভেজাল আছে। অ্যাটেনশন। জাফর রাদিয়াল্লাহু আনহু আর দেরি করলেন না, দ্রুত গতিতে বের হয়ে গেল। দুইটা ছেলে সন্তান ছিল তার। ছোট্ট বাচ্চা পিছন দিক থেকে বাবা বাবা বলে ডাকতেছিল। আল্লাহর কসম, একটা নজর সন্তানের দিকে তাকান না, পিছনের দিকে একটা নজরও তাকান না। যদি রাসূলের হুকুম মানতে একবার ভুল হয়ে যায়, সন্তানের প্রতি মহব্বত এসে যায়, বাবা বাবা বলে ডাকতেছে বারবার। সন্তান ফেলে রেখে জাফর রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে চলে গেল। প্রচন্ড যুদ্ধে হযরত জাফরের ডান হাত ওরা কেটে ফেলল, কালেমার পতাকা বাম হাত দিয়ে চেপে ধরল। কাফেররা আবার তারা বাম হাতের উপর আঘাত করল। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু সেই সময় মুখ দিয়ে কালেমার পতাকা কামড় দিয়ে চেপে ধরে রাখলেন। পতাকা পড়তে দেন নাই। জাফর শহীদ হয়েছে, পতাকা পড়তে দেন নাই। হ্যাঁ, ঈমান ছিল এটা। 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে সেই দিন মাত্র 3000 মুজাহিদ জিহাদ করেছিল। হযরত জাফরের 2টা হাত কেটে ফেলেছিল। ইসলামের ঝান্ডা সেই দিন ডান হাত কাটার পরে বাম হাত দিয়ে চেপে ধরেছিলেন, বাম হাত কেটে ফেলল, কামড় দিয়ে চেপে ধরেছিলেন ইসলামের ঝান্ডা। হ্যাঁ সুন্নি, হ্যাঁ মুসলিম, আপনাকে বলতেছি জীবনের শেষ সময় পর্যন্ত সুন্নিয়তের ঝান্ডা, দ্বীনের ঝান্ডা আপনাকে কামড় দিয়ে ধরে রাখতে হবে। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? মোহতারাম উপস্থিতি, জাফরের 2টা হাত কেটে ফেলা হলো, শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী মদিনায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলেন আর কাঁদতেছিলেন। নবীজির চোখের পর্দা নাই, কালবের পর্দা নাই। তখন মুতার প্রান্ত রাসূলের সামনে আল্লাহর নবী বলেন, আমার জাফর শহীদ হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি হাদিসের পরিভাষায় নবী রাবি বলতেছেন, নবীজি তার জানাজার জন্য দাঁড়ায় গেলেন। একসাথে বলবেন মারহাবা। গায়েবানা জানাজা এটা শুধুমাত্র রাসূলের জন্য খাস ছিল, উম্মতের জন্য না। আজকে গায়েবানা জানাজার লেগে পাগল হয়ে গেছে। হ্যাঁ বেটা বেদাতি, কথা বলেন না কেন? গায়েবানা জানাজার লেগে পাগল হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি রাসূল করিম তাদের জন্য জানাজা পড়লেন। ও দালাহু, এরপরে দোয়া করলেন। ওয়াস্তাগফিরু লিআখিকুম, নবী বললেন তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো যাতে আমার জাফরকে আল্লাহ মাফ করে দেয়। প্রিয় মুসলমান, হে আমার নবীর উম্মতরা, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর হাবিবের এই সাহাবী জাফর রাদিয়াল্লাহু আনহুর 2টা হাত কাটার পরে আল্লাহর নবী মদিনার রাস্তা দিয়ে হেঁটে যায়।
এমন সময় নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বললেন হুজুর সালাম দিল কে? জবাব আপনি দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আমার সামনে দিয়ে আমার জাফর উড়ে উড়ে যায়, আমার জাফরকে দুইটা হাতের বিনিময়ে আল্লাহ দুইটা পাখা দিয়ে দিছে। আমার জাফর জান্নাতের যেখানে খুশি সৃষ্টির সেখানে আমার জাফর উড়ে উড়ে যায়। একসাথে বলেন আল্লাহু আকবার। আমার জাফরের দুইটা হাত কাটার পরে আল্লাহ দুইটা পাখা দিয়ে দিছে, আটটা জান্নাতের যেখানে খুশি সেখানে ঘুরে বেড়ায়। আমার জাফর আমার সামনে দিয়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেছে, আমি তার সালামের জবাব দিছি। আরে দুনিয়ার নবী, রূহের দুনিয়ার নবী, দুনিয়ার জগতের নবী যদি নূরের জগতের জাফরের সালামের জবাব দিতে পারে, রাহমাতুল লিল আলামিন রওজা শরীফ থেকে আজকে আমাদের সালামের জবাব দিতে পারে, নবী আজকের মাহফিল দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক, কারণ মানা না মানা দিয়ে ঈমান হয় না। ঈমান হয় রাসূল কারীমের বিশ্বাস ও মহব্বতের উপর, ঠিক কিনা? হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে দিয়ে উড়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর পথে যারা জীবন দেয় বালাহিয়া, তারা জিন্দা, ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা অনুধাবন করো না, তোমরা বুঝো না। ইমাম হুসেইন শাহাদাতের পরেও জিন্দা, মস্তক থেকে আওয়াজ আসলো, কি চমৎকার! আশিক রাসূল তার কপালে চুমা দিলেন, তার মুখে চুমা দিলেন, একসাথে বলা যাবে না মারহাবা? প্রিয় মুসলমান, আসকালানের গভর্নর পবিত্র মস্তক রেখে দাফন করে দিল। হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক 554 হিজরিতে ওই অঞ্চল কাফেররা যখন দখল করে নিল, মিশরের গভর্নর বললেন 30,000 স্বর্ণ মুদ্রা তোমাদেরকে দিব, ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক আমরা নিয়ে আসব। ওরা বলল 30,000 স্বর্ণ মুদ্রা পাবো, তাহলে নিয়ে চলে যাও, ওটা তো আমাদের দরকার নাই। 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে মিশরের গভর্নর স্বর্ণ সামন্ত নিয়ে জুতা পায়ে দিয়ে না খালি পায়ে গেলেন। একসাথে বলবেন কি মারহাবা? আল্লাহ ইশকে রাসূল কি জিনিস এদের থেকে শিখে যাবেন। জুতা পায়ে দিলেন না, উনি হুকুম দিলেন প্রত্যেকটা স্বর্ণ যারা ইমাম হুসেইন পবিত্র মস্তক আনতে যাবা কেউ জুতা পায়ে থাকবে না। আওলাদে রাসূলের সম্মানে জুতা খুলে ফেলবে তোমরা, খালি পায়ে যাবে। খালি পায়ে যখন ওনার কবর থেকে পবিত্র মাথা ওঠানো হলো, 500 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, 500 বছর পরে ঠোঁট পর্যন্ত শুকায় নাই, চেহারার লাবণ্যতা নষ্ট হয় নাই, একটা চুল পর্যন্ত পড়ে যায় নাই, চোখের পাওয়ারও নষ্ট হয় নাই। একবার জোরে বলবেন কি মারহাবা? 500 বছর পরে মাটির ভিতরে ইমাম হুসেইন একই রকম পবিত্র মস্তক, চেহারার সৌন্দর্য লাবণ্যতা নষ্ট হয় নাই, নাক নষ্ট হয় নাই, চুল দাড়ি মোবারক নষ্ট হয় নাই, ঠোঁট শুকিয়ে যায় নাই, দাঁত নষ্ট হয় নাই, চোখের সেই লাবণ্যতা নষ্ট হয় নাই, চোখের সেই সৌন্দর্য নষ্ট হয় নাই, সেই রক্ত তখনও ঝরতেছিল। 500 বছর পর ওনার পবিত্র মাথা থেকে জান্নাতের মিশকের ঘেরান আসতেছিল। না হয় না? আরো জোরে, আরো জোরে। তিনি আওলাদে রাসূল, ওনার মহব্বতে আজকে বসে গেছে। কপাল আমার ভালো হবে না, ঘরে শুয়ে থাকবে ওর ভালো হবে, তার মহব্বতে আসছে। সৈয়দা শাবাব আহলিল জান্নাহ সুলতানে কারবালার মহব্বতে আসছে। যে শহীদ না হলে দ্বীনই খুঁজে পাইতেন না। ইমাম হুসেইন যদি সেই দিন ইয়াজিদের সাথে বশ্যতা মেনে নিতেন তো ইসলাম হারিয়ে চলে যেত। নবীর উম্মত মিথ্যার কাছে মাথা নত করত। এই জন্য দেখবেন যুগে 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 নবীর উম্মত মিথ্যার কাছে মাথা নত করে নাই, জীবন দিয়েছে কিন্তু মাথা নত করে নাই, ঠিক কিনা? মুহতারাম উপস্থিতি, ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু জীবনের ছোট্ট ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। মদিনার মানুষ পরের বছর বিদ্রোহ ঘোষণা করলেন। ইয়াজিদ তার সৈন্য মুসলিম ইবনে উকবাকে পাঠিয়ে দিলেন, ঘোষণা দিলেন যা
3 দিন মদিনার মানুষকে ডাকবি আমার বায়াতের জন্য। যদি মদিনার মানুষ আমার বায়াত না মানে 3 দিন মদিনাকে হালাল করবি, যা খুশি তাই মদিনাতে করবি, যত মানুষ পাবি হত্যা করবি, যত নারী পাবি ধর্ষণ করবি। আমার দিকে তাকান, ইতিহাস বড় নির্মম। এই 3 দিনকে হাররা দিবস বলা হয়। হাররা ইতিহাসে, তারিখে, সিরাতে, হাদিসে নববীর ভাষা হাররা। হাররা কিবারুত তাবিঈন, তাবিঈনদের যিনি শিরোতাজ ছিলেন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু, সাহাবী না কিন্তু তাবিঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবিঈ। আল্লাহু আকবার। আহা, তিনি ইয়াজিদের সৈন্যরা মদিনায় নবীর মসজিদে 3 দিন আযান দেয়। মসজিদে নবীর বারান্দায় 3 দিন ঘোড়া গাধা বেঁধেছিল। মসজিদে নবীতে 3 দিন জামাত হয় নাই, কোনো কাফিরে কাজ করে নাই। আজকে যদি মার্কিন প্রশাসন, পৃথিবীর সব খ্রিস্টানরা ঘোষণা দেয় আমরা মদিনা আক্রমণ করে দখল করে নেব, আল্লাহর কসম করে বলি, মালিকের কসম করে বলি, 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমরা মুসলমান 1 সেকেন্ডের জন্য বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আর মদিনা তো মদিনা, দাজ্জালও ঢুকতে পারবে না এখানে। দাজ্জালের ঢুকা নিষেধ, ফেরেশতারা তাকে ঢুকতে দিবে না। এত প্রতাপশালী ক্ষমতা নিয়ে আসবে কিন্তু মদিনায় ঢুকতে পারবে না। দাজ্জাল ও কাজ্জাব মদিনায় ঢুকতে পারবে না। কিন্তু হাররার ঘটনা বড় নির্মম। ইয়াজিদের সৈন্যরা 3 দিন পর্যন্ত হাররাতে নবীর মসজিদ আজান বন্ধ করে দিল, একামত জামাত বন্ধ করে দিল। ইতিহাসে বড় নির্মম কঠিন অবস্থা এটাকে বলা হয়। রাসূলের মসজিদে আজান হয় না। সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহুকে ধরে নিয়ে গেল। এক লোক বলে তো পাগল। ইয়াজিদের সেনা মুসলিম ইবনে উকবা তাকে ছেড়ে দিল। দূর, পাগল ছেড়ে দিল। সাঈদ ইবনুল মুসাইয়িব বললেন, পাগলের বেশ ধরে আমি 3 দিন মদিনার মধ্যে মসজিদে নববীতে হুজুরে কারীমের রওজা মুবারকের পাশে বসে থাকতাম। আল্লামা ইমাম দারিমি সুনানুদ দারিমির মধ্যে তিনি লেখেন, বিশুদ্ধ হাদিসে বিশুদ্ধ সনদে তিনি লিখতেছেন, ইমাম দারিমি রাহিমাহুল্লাহ তিনি লিখতেছেন, সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, দুনিয়ার মানুষে আমি নবীর রওজা মুবারকের পাশে পাগলের বেশ ধরে বসে থাকতাম। খোদার কসম করে বলি, আজানের সময় হলে আমি নবীর রওজা মুবারক থেকে আজানের আওয়াজ পাইতাম। একামতের সময় হলে রাসূলের রওজা মুবারক থেকে একামতের আওয়াজ আসতো। আমি ওই একামতে আমি একমাত্র ব্যক্তি। 3 দিন পর্যন্ত আমি মসজিদে নববীতে নামাজ পড়েছি। হাররার সময় ইয়াজিদের সৈন্যরা ঘোড়া গাধাগুলি নবীর মসজিদের বারান্দায় বেঁধেছিল। ওই ইয়াজিদের প্রশংসা যদি কোনো মুসলমান ইমাম খোদার ঘর মসজিদে করে, ওকে জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে বের করতে হবে। এই হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ওকে জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে বের করতে হবে। ও দ্বীনের দুশমন, আল্লাহর দুশমন, ও নবীর দুশমন। এই ঘটনা আমি লিখি নেই, পৃথিবীর বিশুদ্ধ বিশুদ্ধ কিতাব আসছে। ইমাম ইবনে কাসির লিখছেন, ইমাম সুয়ুতি লিখেছেন, ইমাম হযর হাইতিম আশ-শাফিঈ লিখেছেন। পৃথিবীর বহু তারিখের কিতাবে ঘটনা আসছে। হাররার ঘটনা কি বিষাদময় ঘটনা, কি কষ্টের ঘটনা। মদিনায় যে নারীরা রাসূলুল্লাহকে পাহারা দিত, নবীর আহলে বাইতকে পাহারা দিত, সেই কুমারী নারীদেরকে ঘর থেকে বের করে এনে 1000 নারীর ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল। 1 বছর পরে 1000 নারী গর্ভবতী হয়েছিল। পশম খাড়িয়ে যাবে, আপনার পশম দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত মদিনার মানুষকে যারা কষ্ট দিবে, আমার মদিনার মানুষকে যারা কষ্ট দিবে, আমার মদিনার মানুষকে যারা ভয় দেখাবে, তার দুনিয়া বরবাদ হবে, আখিরাত বরবাদ হবে, তার নামাজ রোজা জিকির ফিকির আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আমি রাসূলুল্লাহ তার জন্য বদদুয়া করলাম। আল্লাহর পক্ষ থেকে তার উপরে লানত, ফেরেশতাদের পক্ষ থেকে তার উপরে লানত, সৃষ্টির প্রত্যেকটা প্রাণীর পক্ষ থেকে তার উপরে লানত বর্ষিত হবে।
অতএব যারা রাসূলুল্লাহর দুশমন ইয়াজিদের প্রশংসা করবে, আল্লাহর কসম ওই ইমাম যে ইমাম মসজিদে বসে ইয়াজিদের প্রশংসা করবে, ওকে জুতা দিয়ে পেটাইয়া মসজিদ থেকে বের করতে হবে। এর চেয়ে বিশুদ্ধ কথা আমার কিছু নেই। পৃথিবী এক পাশে, রাসূলুল্লাহর কথা আর এক পাশে থাকবে, ঠিক কিনা? প্রিয় মুসলমান, বেশি লম্বা বাড়াবো না, আলোচনা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। হাজার দিবস বড়ই মারাত্মক, বড়ই কঠিন। মদিনায় 10,000 মুসলমান তারা হত্যা করলো, 80 জন সাহাবী তারা মেরে ফেললো। কল্পনা করতে পারবেন, 80 জন সাহাবী তারা মেরে ফেললো। 1 জন 2 জন সাহাবী মারে নাই, 80 জন সাহাবী মারছিল। রাসূলুল্লাহর 80 জন সাহাবী। আচ্ছা আপনারা বলেন, এখন যদি সৌদি আরবে আল্লাহর নবী সাহাবীর দেহ মোবারক খুঁজে পাওয়া যায়, আর সৌদি সরকার যদি বলে এই সাহাবীর পবিত্র দেহ আমি বাংলাদেশে দেখার জন্য পাঠাবো, 3 দিন বাংলাদেশে সাহাবীর লাশ পরিদর্শন করানো হবে। এই সাহাবী দেখার জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ দেখার জন্য দৌড়ায় যাবে। কথা কোন ঠিক কিনা? সাহাবী দেখার জন্য আমাদের কলিজায় যদি এত মহব্বত থাকে, 80 জন সাহাবী যারা হত্যা করলো, আপনি তার মসজিদের মধ্যে বসে প্রশংসা করেন, আর আমি তাকে চুমা দিব নাকি? আশ্চর্য! একজন সাহাবীর ইজ্জত কত! সাহাবী কান নুজুম, আমিনু, কোরআন বলতেছে আমিনু, ঈমান আনো কামা আমানান নাস। আমার নবী সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। সেই দিন মুনাফিক কুফাররা বলল, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? আল্লাহ জবাব দিলেন, আলা, সাবধান করে বলতেছি, ইন্নাহুম হুমুস সুফাহা। আমার নবী সাহাবীদেরকে যারা নির্বোধ বলে গালি দিচ্ছ, তোরাই নির্বোধ, তোরাই বোকা, তোরাই নির্বোধ, তোরা বুঝিস না। আমার নবী সাহাবীদের দাম কত! রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? তারা সাহাবী। আশি জন সাহাবী তারা মেরে ফেলবে, 10,000 মানুষ মারবে। গসলুল মালায়েকা হানজালা রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে হানজালা, তাকে শহীদ করা হলো। তার 5-7টা পুত্রকে হত্যা করা হলো। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু মুহাদ্দিস সাহাবী, তার দাড়িরে টেনে 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 ইয়াজিদের সৈন্যরা উঠিয়ে ফেলল। কল্পনা করতে পারবেন? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু দাড়ি টেনে টেনে একটা একটা করে উঠিয়ে ফেলল ইয়াজিদের সৈন্য। আর আপনি প্রশংসা করবেন, আমি মেনে নিব। প্রিয় মুসলমান, সারা রাত্র যদি এইভাবে বর্ণনা করি তো বর্ণনা শেষ হবে না। ইয়াজিদের কুকীর্তি বেশি দিন টিকতে পারে নাই। আরে ইয়াজিদ বেশি দিন বাঁচতে পারে নাই। সে ভেবেছিল সাম্রাজ্য আমার চিরদিন টিকে থাকবে না। তার সাম্রাজ্য বেশি দিন আল্লাহ টিকায় নাই। নবীজি হাদিসে কারিমাতে সহিহ বুখারীতে বলতেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আল্লামা ইমাম হযরত আসকালানী আশ-শাফিঈ সহিহুল বুখারীর শরহে বুখারীর মধ্যে তিনি লিখতেছেন, হযরত আবু হুরায়রা প্রত্যেক বাজারে বাজারে যাইতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, তুমি আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। মুহাদ্দিস সাহাবী আবু হুরায়রা দোয়া করতেন, আল্লাহুম্মা
লা তুদরিকনি সানাতুস সিদ্দিনা ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ আমাকে 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আবু হুরায়রা ইন্তেকাল করলেন 59 হিজরিতে। উনি দোয়া করতেন, আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। ইমাম হযরত আসকালানী লেখেন, ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করলো 60 হিজরিতে। কারবালার ঘটনা 61 হিজরিতে সংঘটিত হলো। নবী বলতেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশ। কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। আল্লাহর নবীর এই হাদিস থেকে আবু হুরায়রার দোয়া থেকে বোঝা গেল সেই যুবক অন্য কেউ না, সেই যুবকের নাম ইয়াজিদ। ইয়াজিদ 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 ইয়াজিদ, সেই নিকৃষ্ট যুবকের নাম ইয়াজিদের 60 হিজরিতে ক্ষমতায় বসেছিল। 35 বছর বয়সে ক্ষমতা গ্রহণ করেছিল। 4 বছর দুনিয়াতে ক্ষমতা পালন করার পরে 4 বছরে সে মারা গেল। 4 বছরে 3টা অপকর্ম সে করেছিল। 1 নম্বরে ইমাম হুসেন সব পরিবারে হত্যা করলো। 2 নম্বরে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আক্রমণ করে 3 দিন মদিনাকে হত্যাযোগ্য এবং হালাল ঘোষণা করলো। যেই মদিনা নবী হারাম ঘোষণা করলেন সেই মদিনাকে ইয়াজিদ হালাল ঘোষণা করলো। 3 নম্বর সে মক্কাতুল মুকাররমা আক্রমণ করে তার সৈন্যরা মক্কায় গিলাফে আগুন ধরাইয়া কাবা শরীফ পোড়ায় ফেললো। এই 3টা কঠিন ঘটনার কারণে ইয়াজিদের প্রশংসা যারা করবে ওরাই হলো বর্তমান জমানার গিরগিটের দল। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? জীবন গেলে ওদেরকে মানা যাবে না, ঠিক কিনা? কোনো মতেই না, কোনো মতেই মানা যাবে না। এক কথাই শেষ। রাসূলুল্লাহ আল্লাহর হাবিবের কথা এক পাশে, সারা পৃথিবী আর এক পাশে, ঠিক কিনা? রাসূল যাহা বলেছেন এটাই ঠিক। আবু হুরায়রা তার ফিতনা থেকে বাঁচার জন্য প্রত্যেক বাজারে বাজারে ঘুরতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ 60 হিজরির যুবকের ফিতনা থেকে, শাসন থেকে তুমি আমাকে বাঁচাও আল্লাহ, এটা আমি সহ্য করতে পারবো না। আবু হুরায়রা বলতেন, আল্লাহ আমাকে বাঁচাও তুমি আল্লাহ। কি ভয়াবহ ফিতনা ছিল আপনি কল্পনা করতে পারবেন? যে সাহাবী রাসূলের কাছ থেকে জানার পরে খালি দোয়া করতেন, আল্লাহ আমার তুমি বাঁচাও, ওই পর্যন্ত আমার দুনিয়া ত্রাইকো না। আর বেটা মৌলবীর ঘরের মৌলবী মসজিদে বসে বসে ইয়াজিদের প্রশংসা করে। ওরে খাওয়ানো সাথে কুত্তা খাওয়ালে বেশি সোয়াব। কথা শক্ত হলেও তো বলতে হবে, ঠিক কিনা? আমরা তো রাসূলুল্লাহর পক্ষে তলোয়ার ধরার সুযোগ আমাদের হয় না। মোহতারাম উপস্থিতি, ঈমান একিন নিয়ে কবরে যেতে, এটা বড় দামি জিনিস। ঈমান একিন নিয়ে কবরে যেতে, এটা অনেক বড় দামি। আল্লাহ আমাদেরকে দামি জিনিস কবরে নেওয়ার তৌফিক যেন দেয়। সকলে বলে আমিন। খব্বে রাসূল ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। কথা বলেন ঠিক কিনা? ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যাইতে হবে। ঈমান আমল ছাড়া কবরে গেলে মহা বিপদ। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ কোরআনে বলতেছেন, ঈমানে আমলে, ঈমানে আমলে। ঈমান শুধু নিজের ইচ্ছা মতো নিলে হবে না। যে আকীদায় খাজা মাইনুদ্দিন চিশত আজমেরি সেনজেরি খাজা হয়েছে, যে আকীদায় হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গাউসে সাকালাইন হয়েছে, যে আকীদায় খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী ঘুমিয়ে গেছে, যে আকীদায় 1000 বছরের মুজাদ্দিদ
মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়েছে, যে আকীদায় হযরত ইমাম আযম আবু হানিফা ঘুমিয়েছে, ইমাম আবু ইদ্রিস আশ-শাফি ঘুমিয়েছে, ইমাম মালিক ইবনে আনাস ঘুমিয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমিয়েছে, সাহাবী তাবিনগণ ঘুমিয়েছে। সেই আকীদায় আমাদের ঘুমাইতে হবে। সে আকীদার নাম আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ঈমান কামিল হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? হবে না। ঈমান কামিল করতে হলে আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি ঈমান কামিল করতে হবে। ওয়ামিলুস সালিহাত, নেক আমল, ভালো কাজ, ভালো আমল আপনাকে করে যেতে হবে, খারাপ কাজ করা যাবে না। ভালো আমল, ভালো আমল করে যাওয়া লাগবে। মুসলমান ভালো আমল করে যাওয়া লাগবে। বাবুরহাটের মুসলমান, এখন আপনাদেরকে ভালো আমলের ভিতরে একটা আমলের কথা বলে দিয়ে যায় আমরা, খুব মনোযোগ দিয়েন। আপনি যদি নামাজ পড়তে আসেন, এখন শুয়োরের গোশত খাইয়া যদি নামাজে দাঁড়ায় যান, শুয়োরের গোশত খাইয়া যদি কাবা ঘরে নামাজে যান, বাইতুল্লাহ শরীফে যাইয়া মাকাম ইব্রাহিমে দাঁড়ায় গেলেন, বিরাট বড় পাগড়ি, বিরাট বড় জুব্বা, সুগন্ধি টন্দি লাগাইয়া মিশক টিশক করে বিরাস মিরাস কইরা সুন্দর করে নামাজে দাঁড়াইলেন। রাত্রিবেলা আসার পরে দাঁড়ায় গেলেন, প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা, মোট এক খতম কোরআন যদি পড়ে আপনি নামাজ আপনি সারা রাত্র করে আদায় করিয়া তাহাজ্জুদ নামাজ, ফজরের নামাজ পড়ে যদি মাকাম ইব্রাহিম থেকে বের হয়ে আসেন, আপনি নামাজ পড়তে গেছেন শুয়োরের গোশত খাইয়া, আচ্ছা সারা রাত্র ইবাদত করলে কি নামাজ হবে? জোরে 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 বলেন হবে না? আরো জোরে বলেন হবে? ও আজকে তারা হঠাৎ করে ডিমের দাম বাড়ায়, হঠাৎ করে তেলের দাম বাড়ায়, হঠাৎ করে শালির দাম বাড়ায়, হঠাৎ করে মরিচের দাম বাড়ায়, হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ায়, হঠাৎ করে নিত্য পণ্য সামগ্রীর দাম বাড়াইয়া সিন্ডিকেট করে আমার দেশের গরিব মানুষের পকেট থেকে যারা রক্তগুলি চুষে চুষে টাকা নিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে কাবা মক্কা মদিনা ঘুরে এসে হজ করে খাসির গোশত, গরুর গোশত, উটের গোশত খেয়ে যারা ঘাড় মোটা করতেছে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে। শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে তফাৎ নাই। কথা কোন ঠিক কিনা? ওর ভিতরে বহুত আজি সাবু আছে, বিরাট বড় দানশীল, দানবীর, সমাজ সেবক। শয়তান আশেকের বাপ, তুই আমার দুলাভাই লাগিস, তুই আমার দুলাভাই। মোহতারাম উপস্থিতি, এই জন্য ভালো আমল বুঝে যেতে হবে। আমল কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হালাল খাবার। কি খাবার? জোরে বলেন, কি খাবার? হালাল। আপনার ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তের একটা শর্ত হলো হালাল খাবার। আগে হলো বিশুদ্ধ ঈমান, এরপরে হালাল খাবার। এটা পাক সাফ থাকতো, পবিত্র থাকতো। তো রব্বে করিম আমাদেরকে জন্য এই আমলগুলি করে নেওয়ার তৌফিক দেয়। সকলে বলে না আমিন।